আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ ভীষণ চমৎকার লোভনীয় স্বাদের আমসত্ত্ব তৈরি করব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আম দিয়ে এই আমসত্ত্বটা আমি যেভাবে তৈরি করি এবং সারা বছরের জন্য এই আমসত্ত্বটা আমি যেভাবে ফ্রোজেন করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। আমসত্ত্ব কম বেশি সকলে তৈরি করে থাকেন। আমি যেই পদ্ধতিতে এই আমসত্ত্বটা তৈরি করি এবং আমসত্ত্বটাকে সংরক্ষণ করি, এ টু জেড সম্পূর্ণ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁচা আম থাকতে থাকতে আপনারা এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 3 কেজির মতো কাঁচা আম নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে একটু পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নিয়েছি। বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই আমসত্ত্বটা তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারেন। এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে এখন আমি একটা হাঁড়িতে আমের টুকরোগুলোকে রেখে দিলাম। রেখে দিয়ে এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। একটু পাতলা করে কেটে নিলে খুব দ্রুতই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর সামান্য কিছুটা আমি পানি দিয়েছি, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে আমগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমগুলোকে কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু আমগুলো এরকম সেদ্ধ হয়ে আসবে। যেহেতু আমি একেবারে পাতলা করে আমগুলো কেটে নিয়েছি, 2-3 মিনিট জাল করলেই কিন্তু ঠিক এরকমভাবে আমগুলো গলে আসবে। তো এইভাবে করে আমি ডাল ঘুটনি দিলে একটু ঘুটে দেব, এতে করে খুব সুন্দর সফট হয়ে আসবে, আরও মিহি হয়ে আসবে। বন্ধুরা, আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে না ঘুটেও আপনারা ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি আর ব্লেন্ডারে ব্লেন্ড করব না, ডাল ঘুটনি দিয়ে চুলার উপরে থাকা অবস্থায়, গরম গরম থাকা অবস্থায় ঘুটনিটা দিয়ে একটু ঘুটে নিলেই সুন্দরভাবে কিন্তু একেবারেই পেস্টের মতো হয়ে আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমগুলোকে এভাবে জাল করে নিয়েছি। এখন আমি আমগুলোকে স্ট্রেনারে ছেঁকে নেব। এই কাজটা আপনারা চাইলে আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা করে নিতে পারবেন। যেহেতু আমি ভিডিও তৈরি করছি, যার কারণে আমি একটু দ্রুতই করে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় এইভাবে স্ট্রেনারে নিয়ে চেলে নিচ্ছি। তো আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পরে চেলে নিতে পারেন। এভাবে করে চেলে নিয়ে যদি আমসত্ত্বটা তৈরি করা হয়, আমসত্ত্বটা অনেক বেশি সফট হয় এবং আমের ভিতরে অনেক সময় আঁশ থাকে, সেই আঁশের অংশটা আলাদা হয়ে যায় এবং আমসত্ত্বটাও খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমের পিউরিটাকে এভাবে করে চেলে নেওয়ার পরে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় হাফ কেজির চেয়েও কিছুটা চিনি বেশি দিয়েছি, প্রায় 1 কেজির মতোই আমি এখানে চিনি ব্যবহার করেছি। আর এখানে বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। চিনি এবং বিট লবণ দিয়ে আমটাকে নেড়ে চেড়ে এখন আমি চুলাটা অন করে দিয়ে জাল করে নিয়েছি। বন্ধুরা, কিছুক্ষণ জাল করার পরে আমগুলো এরকম পানিটা বাষ্প হয়ে আসবে, পিউরি থেকে পানিটা বাষ্প হয়ে আসবে। আর আমের একটা কালার, কাঁচা আম দিয়ে যেহেতু আমসত্ত্বটা তৈরি করছি, সেই কালারটা আসার জন্য আমি এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করেছি। আমি এখানে 2-3 ফোঁটা ফুড কালার, গ্রিন ফুড কালার দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আরও কিছুক্ষণ জাল করলেই কিন্তু এই আমের পিউরি থেকে অতিরিক্ত পানিটা বাষ্প হয়ে যাবে এবং আমসত্ত্ব তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট একটা পিউরি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, একটু ঘন ঘন নেড়ে চেড়ে জাল করে নিয়ে এরপর আমি কিন্তু এখানে প্রায় 1 কেজির মতোই চিনি ব্যবহার করেছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা মিষ্টিটা অ্যাড করে দেবেন। আপনারা চাইলে এখানে কিছুটা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আমি আর এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব না, শুধু মিষ্টি, টক মিষ্টি আমসত্ত্ব তৈরি করব, যার কারণে এখানে আমি আর ঝালটা ব্যবহার করিনি। তো খুব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এরকম ছড়ানো ছেনিতে আমি ঢেলে দেব। যেহেতু আমি রোদে শুকাবো না, রোদে শুকানো ছাড়াই ফ্যানের বাতাসে এই আমগুলোকে আমসত্ত্বটাকে শুকিয়ে নেব। তো এভাবে স্টিলের থালাতে আমি আগে একটু সরিষার তেল দিয়ে একটু মুছে নিয়েছি।
একটু সরিষার তেল দিয়ে মুছে নিয়ে আমসত্ত্বগুলো ঢেলে দিলে এরপরে তুলে নিতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তা আমি এরকম 3টা থালাতে ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে আমি 3টা থালাতে ঢেলে দিয়ে একটু হাতে নেড়ে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে আমি ফ্যানের বাতাসে রেখে দেব। বন্ধুরা, আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রোদে দিয়েও আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন। যেহেতু আমার রোদের ব্যবস্থা নেই, তাই আমি আমগুলোকে এভাবে করে ফ্যানের বাতাসে রেখে আমসত্ত্বটাকে এভাবে করে ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু 2-3 দিন রেখে দিলে সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। যখন আমার ফ্যানটা বন্ধ ছিল তখন আমি কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। এতে করেও কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও কিন্তু আমসত্ত্ব তৈরি করা যায়। তো যাদের রোদের ব্যবস্থা নেই তারা চাইলে এভাবে করে ফ্যানের বাতাসে কিংবা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও কিন্তু এভাবে করে আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু আমসত্ত্ব রোদে দেওয়া ছাড়াই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমার কিছু আমসত্ত্ব কিন্তু ভিডিও করার আগেই খাওয়া হয়ে গেছে। তো আমি যতটুকু ছিল বাকি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার এই আমসত্ত্ব তৈরি করলে কিন্তু আর ফ্রোজেন করে রাখার মতো থাকে না, যেহেতু এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাওয়ার পরপরই সবাই খেয়ে ফেলে। তো খুব সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি করেছি। এই পদ্ধতিতে আপনারা তৈরি করে নিয়ে এরপর আপনারা এয়ারটাইট বক্সে ভরে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারেন। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এভাবে করে এই পদ্ধতিতে আমসত্ত্বটা তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।